নমস্কার। পয়লা ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 7ই ডিসেম্বর আপনাদের কেমন যাবে প্রত্যেকটা রাশির সেই সম্বন্ধে বলবো। যে রাশিগুলো বলবো সেগুলো শতকরা 70 ধরবেন এবং যে রাশিগুলো বলবো সেই ক্ষেত্রে যাদের লগ্ন হয় সেটাকে 30% ধরবেন। ধরে রাখুন আপনার মেষ রাশি সিংহ লগ্ন, তাহলে মেষ রাশি সম্বন্ধে যে কথাগুলো প্রেডিকশন করব আমি সেগুলো শতকরা 70 বলে ভাববেন এবং সিংহ রাশির মধ্যে যে কথাগুলো বলবো সেগুলো শতকরা 30 ভাববেন, তাহলে প্রেডিকশনটা অনেক বেশি মিলবে। আরেকটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলি, যারা দীর্ঘদিন ধরে কোর্ট কাছারিতে ভুগছেন, কোনো আইনত সমস্যা আপনার চলছে, তাদের যারা সুরাহা পেতে চান, ঈশ্বরের কৃপা পেতে চান, তাদের কিন্তু এখন প্রতিকার করার সময়। অবশ্যই আপনাকে ভালো লয়ারের সঙ্গে পরামর্শ করতে হবে, অবশ্যই আইনিভাবে আপনাকে সঠিক থাকতে হবে, তবেই সুরাহা পাবেন। কিন্তু এখন তাদের প্রতিকার করার সময়, তার কারণ রাহু কিন্তু নিজের নক্ষত্র পেয়েছে, শতভিষা নক্ষত্র, এবং শনি দীর্ঘদিন বাদে মার্গী হয়েছে। ফলে যারা কোর্ট কাছারির মধ্যে রয়েছেন, জড়িয়ে পড়েছেন, যারা অত্যন্ত শত্রুতার মধ্যে জড়িয়ে পড়েছেন, চারদিকে শত্রু পরিবেষ্টিত, কাজের জায়গায়, গৃহে, ব্যবসার ক্ষেত্রে, সম্পত্তি নিয়ে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে নানা রকম অশান্তি আসছে, চারদিকে শত্রু আমাকে ঘিরে ধরেছে, সেই শত্রুগুলো থেকে বাঁচার জন্য কিন্তু এখন প্রতিকার করার সময়। কারণ এখন প্রতিকার করলে তার খুব ভালো রেজাল্ট পেতে পারেন। তবে হরস্কোপে সবারই যে প্রতিকার হবে এমন নয়, অধিকাংশ ক্ষেত্রে প্রতিকার করা যায়, প্রতিকারের মাধ্যমে নিরাময় করার চেষ্টা করা হয়। যারা শত্রুতার মধ্যে রয়েছেন, হয়রানির মধ্যে রয়েছেন, মান সম্মান নষ্ট হচ্ছে, এখন কিন্তু প্রতিকার করলে সেক্ষেত্রে ঈশ্বরের কৃপা পাওয়ার খুব ভালো সময়। এবার চলেছি মেষ রাশি। পয়লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর আপনার কেমন যাবে। মেষ রাশি কিন্তু এখন অনেক চিন্তা করছেন, অনেক বিষয় নিয়ে ভাবছেন, নানা বিষয়ে টেনশন করছেন। তো এই সময় কিন্তু নিজেকে নিয়ে ভাবার সময়। নিজেকে নিয়ে খুব বেশি করে ভাবুন, অন্যদেরকে থেকেও নিজেদেরকে নিয়ে বেশি করে ভাবুন। মেষ রাশির কিন্তু এখন খরচ বাড়বে, মেডিকেল এক্সপেন্সেস হওয়ার চান্স, সেটা বাড়ির মেম্বারদের নিয়ে হোক বা আপনার নিয়ে হোক। দাম্পত্য জীবনে কিছু কষ্ট, কিছু পারিবারিক কলহ, অশান্তি আসতে পারে। কাজের ক্ষেত্রে বদনাম, অসম্মান আসতে পারে, কাজের জায়গার পরিবেশটা একটু বিঘ্নিত হতে পারে। অনেকে আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে, একটু বুঝে ঠান্ডা মাথায় এখন কিন্তু চলতে হবে। মেষ রাশির এই সপ্তাহটা কিন্তু এরম যাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুর দিকে, মানে প্রথম 2-3 দিন, মেনলি 2 দিন 2.5 দিন সুখবর পাবেন, আনন্দ, কিছু ক্ষেত্রে লোকের সাপোর্ট পাবেন। তবে শরীর নিয়ে চিন্তার কারণ কিন্তু রয়েছে সপ্তাহের শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির জন্য অর্থ খরচ, গৃহ বিবাদ, কারুর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির। সপ্তাহের শেষ দিকে মেষ রাশির ক্ষেত্রে মনের জোর বৃদ্ধি পাবে, সাপোর্ট পাবেন এবং উন্নতি পাবেন। চলে আসি বৃষ রাশির। পয়লা ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর এই সপ্তাহে সম্মান নিয়ে কিন্তু টানাটানি হতে পারে। এই সপ্তাহে আপনার মধ্যে লেজিনেস অত্যন্ত বাড়তে পারে, অলসতা আসতে পারে। কাজটা পরে করব, পরে করছি, পরে ভাববো, পরে ফোন করব, পরে ইমেল করব, পরে হোয়াটসঅ্যাপ করব, পরে সেখানে যাব, এই পরে করতে গিয়ে কিন্তু ভাগ্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। ফলে এই সপ্তাহে কিন্তু অলসতা কাটান। বাড়িতে কিছু অশান্তি আসতে পারে, ন্যায্য যে প্রাপ্তি আপনি পাবেন বলে ভাবছেন, এই সপ্তাহে কিন্তু কিছু বাধা হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। ইমোশনাল হয়ে কোনো কথা বলে ফেলবেন না, আবেগে কিন্তু আপনার ক্ষতি আসতে পারে। অতিরিক্ত কারোর প্রতি নির্ভরশীল হয়ে আপনার কিন্তু অসুবিধা আসতে পারে এই সপ্তাহে। চট করে কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়বেন না। আমাদের জীবনে এগোতে গেলে অনেকের উপর নির্ভর করতেই হয়, কিন্তু কোনো একজন বিশেষ লোকের প্রতি নির্ভরশীল হলে সেটা পরবর্তী সময় দেখবেন কিন্তু ক্ষতি আসার চান্স থাকবে। চেষ্টা বাড়াচ্ছেন কিন্তু কিছু কিছু বাধা থেকেই যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। শরীরের দিকে নজর দিন এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু বাজে লোক আপনাকে কিছু বাজে কথা বলবে, সেটাকে পাত্তা দেবেন না। সপ্তাহের শুরুর দিকে বৃষ রাশির ক্ষেত্রে অযথা ঝামেলা, টেনশন, গৃহ নিয়ে চিন্তা এবং শত্রুতার যোগ বৃষ রাশির ক্ষেত্রে। সপ্তাহের মধ্যভাগে উন্নতি, আশা পূরণ, মনের জোর বৃদ্ধি এবং আনন্দ কোনো কারণে পাবেন, মনটা ফুরফুরে থাকবে। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির ক্ষেত্রে অর্থ খরচ, কর্মক্ষেত্রে দায়িত্ব এবং চাপ বৃদ্ধি পাবে। হয়রানি কিন্তু আগের থেকে কমবে, সপ্তাহের শেষ দিক থেকে কিন্তু হয়রানি কমবে বৃষ রাশির ক্ষেত্রে। চলে আসি মিথুন রাশি।
মিথুন রাশির 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর শত্রুতা বাড়বে। ভরসা করে এসেছেন এমন কারুর বিপরীত আচরণে উদ্বেগ বৃদ্ধি পাবে। হঠাৎ করে একটা ঝঞ্ঝাটের মধ্যে আপনি ফেঁসে গেলেন, এই সপ্তাহে কিন্তু হতে পারে। কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু ট্রাবল আসতে পারে। সন্তানকে নিয়ে কিছু ট্রাবল আসতে পারে যাদের সন্তান আছে। যারা প্রেম করছে, প্রেমের ক্ষেত্রেও কিন্তু কিছু টেনশন, অশান্তি আসতে পারে। মনোমালিন্য ব্যাপার নিয়ে আপনি ভুগতে পারেন। এই সপ্তাহে আপনি কোনো ঝঞ্ঝাটে জড়াতে পারেন। আর্থিক ক্ষেত্রে শুভ পরিবর্তন, তবে কর্মে কিন্তু টেনশন থাকবে। কিছু না কিছু টেনশনে কিন্তু আপনি কোনো কাজ একটু দেরি হয়ে যাবে বা কোনো কাজে আপনি একটু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহে একটু টেনশন থাকবে মিথুন রাশির ক্ষেত্রে। তাড়াহুড়ো কোনো কাজ করতে গেলে কিছু ক্ষতি হতে পারে বা কিছু ঝঞ্ঝাট হতে পারে। মিথুন রাশি এই সপ্তাহে বেশি তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। একটু ধীরে সুস্থে দেখে নিয়ে বুঝে কাজ করুন, নাহলে পরে গিয়ে ফিল করবেন এই কাজটা তাড়াহুড়ো করার জন্য জায়গাটা কিন্তু নষ্ট হলো। সপ্তাহ শুরুর দিকে মিথুন রাশির সুখবর, কর্মে অগ্রগতি লাভ, মনের জোর বৃদ্ধি, আনন্দ এবং খুশি খুশি ভাব থাকবে সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্য দিকে কার্যে বাধা, খরচ, কোনো কারণে আপনি বেকায়দায় পড়ে যেতে পারেন সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির ক্ষেত্রে। তবে ঘুর পথে গিয়ে আপনার কিছু সাকসেস আসতে পারে। ঘুর পথে গিয়ে, দেরিতে, বাঁকা পথে গিয়ে, অন্যভাবে কথা বলে, অন্যভাবে ম্যানেজ করে সেটা সাকসেস আসতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির ক্ষেত্রে ঈশ্বর কৃপা লাভ, সাফল্য, সুযোগ বৃদ্ধি এবং আনন্দ পেতে পারেন। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে বড় কোনো ঝঞ্ঝাট বা বড় কোনো ট্রাবল বা বড় কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। বাদ বিবাদ, ঝামেলা, ঝঞ্ঝাট থেকে সাবধান থাকবেন। এই সপ্তাহে অনেক কর্মচঞ্চল আপনার জীবন চলবে, হার্ডওয়ার্ক বাড়বে, পরিশ্রম বাড়বে, চিত্তক্লেশ অর্থাৎ মন খারাপ থাকবে। কারোর কাছে আপনাকে নিচু হতে পারে, কদর কমবে, রেসপেক্ট কিন্তু একটু কমবে। অনেককে একটু ম্যানেজ করে চলতে হবে। আত্মীয় বা নিজের কোনো প্রিয় লোক বা বন্ধু বা প্রতিবেশী বা পাশের কেউ, তাদের কাছে একটু ডাউন হয়ে থাকতে হবে এবং সেখান থেকে কিছু কষ্ট আসতে পারে। ইমোশনাল অ্যাটিটিউড ত্যাগ করুন। গৃহে অশান্তির যোগ কর্কট রাশির 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। সম্পত্তি নিয়ে ট্রাবল আসতে পারে। মা বা মায়ের মতন বা মাতৃস্থানীয় কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন বা তাদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকবেন। এই সপ্তাহে মোবাইল বা গাড়ি আপনার কিন্তু খারাপ হতে পারে বা কোনো কারণে একটু অসুবিধা আসতে পারে। গাড়ি নিয়ে যাদের গাড়ি আছে, সে 2 হুইলার হোক বা 4 হুইলার হোক, একটু সতর্ক থাকবেন। কর্কট রাশির এই সপ্তাহের শুরুর দিকটা সুযোগ বৃদ্ধি হবে। কর্মচঞ্চল জীবন, হার্ডওয়ার্ক কিন্তু অর্থ খরচ, বাজে কিছু খরচ হবে সপ্তাহের শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য আশা পূরণ, আনন্দ, সুখময় পরিস্থিতি, সন্তানকে নিয়ে কোনো চিন্তা আসতে পারে সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য ঝামেলা, অশান্তি, অতৃপ্তি এবং হয়রানি কিন্তু বাড়তে পারে। সিংহ রাশি চলে আসি। সিংহ রাশির টেনশন আছে বলে মনে হবে, কিন্তু অন্তিমে গিয়ে সব ঠিকঠাক হয়ে যাবে। টেনশন ঘটনা থাকবে, কিন্তু শেষ সময় গিয়ে দেখবেন ওটা ম্যানেজ হয়ে যাচ্ছে এবং টেনশনের কারণগুলো থাকছেই না। শত্রুরা এই সময় আপনার কন্ট্রোলে থাকবে। সময় ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। শত্রুরা পরাস্তও হবে এবং বুঝবেন যে পরিস্থিতি ধীরে ধীরে আপনার ফেভারে আসছে। যারা এতকাল আপনার বিরুদ্ধাচরণ করতো, তারা আপনার ফেভারে আসতে আরম্ভ করবে বা তারা ডাউন হয়ে যাবে আপনার কাছে। কোনো ক্ষেত্রে আপনার মান সম্মান আপনাকে দিয়ে চলতে হবে। আপনি বুঝতে পারবেন, আপনি চাইবেন না, কিন্তু আপনাকে মান সম্মান তারা দিতে বাধ্য হবে। শরীর কিন্তু ঠিক যাবে না এই সপ্তাহে সিংহ রাশির। মন খারাপ হবে, আর্থিক চাপ চলার যোগ। আর্থিক ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির এখন সময়টা আবার খারাপ এসছে। কর্মক্ষেত্রে টেনশন, রক্তের সম্পর্কের কেউ তাদের সাথে ঝঞ্ঝাট বা তাদেরকে নিয়ে টেনশন, চাপ আসতে পারে। ক্লান্তি কিন্তু এই সপ্তাহে বাড়তে পারে। সপ্তাহ শুরুর দিকে মনে ভয়, টেনশন, ঈশ্বর কৃপালাভ, অনেককে ম্যানেজ করে এগোতে হবে এবং নানা দিকে ব্যস্ততার মধ্যে কাটবে সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির ক্ষেত্রে অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর সপ্তাহের মধ্যভাগে বাধার মধ্য দিয়ে অগ্রগতি, পরে সাফল্য, মনে শান্তি, উন্নতি এবং সম্মান বৃদ্ধি হবে সিংহ রাশির সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির ক্ষেত্রে প্রাপ্তিযোগ, কিন্তু কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে একটু রেসপেক্ট একটু কমতে পারে সিংহ রাশির সপ্তাহের শেষ দিকটা। কন্যা রাশি চলে আসি। কন্যা রাশির ক্ষেত্রে মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে, সুযোগ বাড়বে,
দায়িত্ব বৃদ্ধি হবে কন্যা রাশির 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। অনেকে সাপোর্ট পাবেন, যে কারণে আপনার মেন্টাল একটা খুশি খুশি ভাব থাকবে, মনে আনন্দ থাকবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ। কিন্তু দাম্পত্য জীবনে চিন্তার কারণ রয়েছে কন্যা রাশির। শরীর নিয়ে চিন্তা, মেডিকেল এক্সপেন্সেস, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ব্লাড রিলেটেড কেউ বা চেনে না কেউ, তাদের সাথে অশান্তি আসতে পারে এবং তাদের থেকে টেনশন আসতে পারে। গুরুজন কাউকে নিয়ে উদ্বেগ বৃদ্ধি হতে পারে, কোনো গুরুজন, স্থানীয় কেউ, বয়স্ক কেউ, তাদেরকে নিয়ে কিছু টেনশন আসতে পারে কন্যা রাশির। সপ্তাহের শুরুর দিকে কন্যা রাশির ক্ষেত্রে শরীর খারাপ হওয়ার যোগ, অর্থ নষ্ট, বাজে খরচ এবং কার্যে বাধা সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির ক্ষেত্রে টেনশন, অ্যাংজাইটি, ক্লান্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অযথা কারোর সাথে তর্কে জড়াবেন না কন্যা রাশি। সপ্তাহের মধ্যভাগে কিন্তু এই টেনশন থাকলেও কিছু প্রাপ্তি যোগ রয়েছে সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ ভাগে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, চাপ এবং হার্ডওয়ার্ক বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কর্মক্ষেত্রে টেনশনও আসবে। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর তুলা রাশি কেমন যাবে বলবো। তুলা রাশির ক্ষেত্রে অযথা উদ্বেগ বৃদ্ধি হওয়া, টেনশন বাড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্স আছে। কিছু সাপোর্টিং লোক তারা আপনার পাশ থেকে সরে যাওয়ার চান্স আছে, বন্ধু ক্ষয় হওয়ার চান্স আছে এবং কোনো সম্পর্ক নষ্ট হতে পারে। একটু তিক্ততার শিকার হতে পারেন তুলা রাশি। অশান্তি বৃদ্ধি হবে, ইএনটি প্রবলেম এবং যাদের 40-42 বয়স তাদের হাড়ের এবং ব্লাডের মধ্যে কিছু রোগব্যাধি আসতে পারে, মেডিকেলি অ্যালার্ট থাকবেন। বেফাস কথা বলে কিন্তু বিপদে পড়তে পারেন তুলা রাশি। শরীরের দিকে খেয়াল রাখবেন, মনের জোর নষ্ট হতে পারে, অনেক কাজে ডিলে হওয়া, বাধা হওয়া, অনেক দেরিতে সাকসেস আসা এবং লোকের সাথে অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার চান্স এই সপ্তাহে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুর দিকে সাফল্য, কর্মে উদ্বেগ কমবে, কিন্তু স্কিল আপনার বাড়বে, উদ্যোগ বাড়বে, কিন্তু উদ্বেগটা কমবে। মানে যে পরিমাণ উদ্বেগের মধ্যে ছিলেন আগের সপ্তাহে, সপ্তাহ শুরুর দিকে উদ্বেগ কিন্তু একটু কমবে এবং আনন্দের কোনো খবর পাবেন সপ্তাহ শুরুর দিকে। তুলা রাশির সপ্তাহের মধ্যভাগে শরীর নিয়ে চিন্তা আসবে, ব্যবসায়ীদের সাফল্য, যোগাযোগ বৃদ্ধি, কিছু প্রাপ্তিযোগ। তুলা রাশির সপ্তাহের মধ্যভাগটা ভালো। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির ক্ষেত্রে ক্লান্তি, কারোর সাথে ভুল বোঝাবুঝি, অনেককে ম্যানেজ করে নিয়ে চলতে হবে এবং কিছু ক্ষেত্রে বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন সপ্তাহের শেষ দিকে। ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু পরিস্থিতি আপনাকে হ্যান্ডেল করতে হবে, নচেত ঝামেলা কিন্তু বাড়বে। সপ্তাহের শেষ দিকটা কিন্তু তুলা রাশির জন্য শুভ নয়। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির উন্নতির যোগ, 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর উন্নতির যোগ। তবে গৃহ সম্পত্তি নিয়ে কিন্তু চাপ আছে, পারিবারিক কোনো বিষয়ে কলহের সম্ভাবনা, বড় খরচের যোগ, কিছু বাজে খরচা হয়ে যাওয়ার চান্স রয়েছে। মোবাইল, গাড়ি এবং কোনো অ্যাপার্টার্স খারাপ হতে পারে বা আপনাকে কিনতে হতে পারে বিশেষ কোনো কারণে, যেখানে খরচ কিন্তু বাড়বে। স্কিল বাড়বে, অর্থলাভ হওয়ার যোগ, শুভ যোগাযোগ। তবে ম্যানেজ এবং অ্যাডজাস্ট এই করে করে এখন কিন্তু কাটাতে হবে বৃশ্চিক রাশির জন্য। কর্মক্ষেত্রে টার্গেট অ্যাচিভ করতে বাধা পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে সংশয় আসবে, মনে হবে যে এই কাজটা করবো তো, কাজটা করলে ঠিক হবে তো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা সংশয় এবং বাধার মধ্যে দিয়ে চলবেন এই সপ্তাহটা। বৃশ্চিক রাশির সপ্তাহ শুরুর দিকে কার্যে সাকসেস এবং সাপোর্ট পাবেন, সুখবর পাবেন, লোকেদের থেকে সাপোর্টও পাবেন, কার্যোদ্ধার করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে শুভযোগ, উন্নতি, প্রাপ্তিযোগ এবং ঈশ্বর কৃপা লাভ। সপ্তাহের মধ্যভাগটাও কিন্তু বৃশ্চিক রাশির জন্য শুভ। সপ্তাহের শেষ দিকটা বৃশ্চিক রাশির জন্য খারাপ, 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। সপ্তাহের শেষ দিকটা শরীর খারাপ, উটকো ঝামেলা, সন্তানকে নিয়ে চিন্তা এবং কিছু কিছু ক্ষেত্রে যারা ভালোবাসার মানুষ তারা কিন্তু একটু উল্টোপাল্টা ব্যবহার করতে পারে, যে জন্য আপনার মানসিক কষ্ট আসতে পারে। বৃশ্চিক রাশির সপ্তাহের শেষ দিকটা কিন্তু মানসিক কষ্ট কিছু আসতে পারে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে রেসপেক্ট কিন্তু কমতে পারে। সপ্তাহের শেষ দিকটা সম্মান নিয়ে টানাটানি হতে পারে বৃশ্চিক রাশির জন্য। চলে আসি ধনুরাশির। ধনুরাশির কিন্তু সময় এখন বেশ খারাপ চলছে। শারীরিক দিক থেকে সাবধান থাকবেন, অশান্তি, অসহযোগিতা, শত্রুতা, কাজের জায়গায় ঝামেলা, উটকো ট্রাভেলের মধ্যে পড়ে যাওয়া, মেডিকেল এক্সপেন্সেস এগুলো আসতে পারে। অর্থদণ্ড এবং চুরি হতে পারে। বিশ্বাসঘাতকতার যোগ রয়েছে ধনুরাশির এই সপ্তাহে। বড় শত্রুতা কিন্তু বাড়তে পারে, বড় করে শত্রুতা আসতে পারে, বুদ্ধি করে চলবেন। অসৎ ব্যক্তি কিন্তু আপনার চারপাশে রয়েছে, তাদের নেগেটিভিটি আপনাকে কিন্তু গ্রাস করতে পারে। সামান্যতম ভুলও কিন্তু করবেন না এই সপ্তাহে, কারণ সামান্যতম ভুলের জন্য কিন্তু কিছু ক্ষতি হতে পারে ধনুরাশির জন্য। মনের কথা ভুলেও কিন্তু কাউকে জানাবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে।
জোর খাটলে কিন্তু কাজ ভেস্তে যেতে পারে, কোনো ফ্রডের পাল্লায় পড়তে পারেন এ সপ্তাহে ধনুরাশি। ধনুরাশির সপ্তাহ শুরুর দিকে ডিলে, বাধা, ভুল বোঝাবুঝি, পরে কিছুটা অগ্রগতি। ধনুরাশির সপ্তাহ শুরুর দিকটা কিছুটা সামান্য উন্নতি, কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু চাপে থাকবে। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির ক্ষেত্রে শত্রুতা, শরীর খারাপ হওয়ার যোগ, অর্থদণ্ড এবং বাজে খরচ। সপ্তাহের মধ্যভাগটাও কিন্তু ভালো না ধনুরাশির জন্য। সপ্তাহের শেষের দিকে ধনুরাশির জন্য কার্যে সাকসেস, তবে চাপ কিন্তু চলবে, শত্রুতার যোগ রয়েছে এবং মনে একটা টেনশন উদ্বেগ কিন্তু থাকবে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির সময়টা কিন্তু এখন খুব একটা শুভ নয়। এরপরে চলেছি মকর রাশি। মকর রাশির কর্মক্ষেত্রে টেনশন, অ্যাংজাইটি, পেন্ডিং কোনো কাজে খুব ধীরে ধীরে অগ্রসর হবে, খুব জোরালোভাবে নয়, দেরি করে অগ্রসর হবে। ফ্যামিলি মেম্বারদের নিয়ে টেনশনে পড়তে পারেন। আগে যা কিছু ত্রুটি করেছেন সেই ত্রুটিগুলোর প্রায়শ্চিত্ত করার সময় কিন্তু এখন। অনেক প্ল্যানিং করে চলতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে, মনের কথা কাউকে চট করে জানাবেন না। কিছু লোকের কটু কথাও শুনতে হবে, কিছু বদনাম শত্রুতার যোগও রয়েছে। তর্কাতর্কিতে ক্ষতির যোগ আসতে পারে। মানসিকভাবে নিজেকে ফিট রাখবেন। যাদের খারাপ দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আইনি সমস্যা আসতে পারে। মকর রাশির ক্ষেত্রে কাউকে না বুঝে অর্থ দেবেন না, ক্ষতি হতে পারে। মকর রাশির সময়টা ভালোর দিকে যাচ্ছিল, কিন্তু এই সময়টা একটু বিগড়তে পারে। সপ্তাহ শুরুর দিকে মকর রাশির ক্ষেত্রে তর্কাতর্কি, শরীর নিয়ে চিন্তা, অশান্তির মধ্যে দিয়ে এগোতে হবে সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির কার্য অগ্রগতি, সাফল্য, কিন্তু কাজে বাধার মধ্যে দিয়ে এগোবে, ডিলে হবে। যে কাজটা করতে চাইবেন সে কাজটা হলো না, নাহলে মনোমতো আপনার পছন্দ হলো না, বা উল্টো কিছু একটা হলো যেটাকে আপনাকে ম্যানেজ করে মেনে নিয়ে চলতে হলো। এবং ধীরে ধীরে এগোবেন, কিন্তু খুব জোরালো হবে। দ্রুত সাকসেস কিন্তু মকর রাশির এই সপ্তাহে নেই। সপ্তাহের শেষ দিকেও বাধা থাকবে, অশান্তি, তবে কোনো কারণে মনের জোর একটু বাড়তে পারে। সপ্তাহের শেষ দিকে কোনো একটা কিছু এমন কিছু ঘটনা শুনলেন, কারোর সাপোর্ট পেলেন, একটু মনের জোর কিন্তু বাড়তে পারে। চলে আসি কুম্ভ রাশি। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর এই সপ্তাহে কুম্ভ রাশির ক্ষেত্রে মানসিক উদ্বেগ বৃদ্ধি হতে পারে। কোনো গুরুজন বা কোনো প্রিয়জনদের নিয়ে টেনশন আসতে পারে। কিছু হয়রানি হওয়ার চান্স আছে। কোনো বয়স্ক কোনো ব্যক্তির থেকে, বা কোনো গুরুস্থানীয় কোনো ব্যক্তি, বা কাজের জায়গায় কোনো ভারী মাপের কোনো ব্যক্তি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারোর থেকে আপনি কোনো রেসপেক্ট একটু কম পাবেন, একটু চাপের শিকার হতে পারেন এই সপ্তাহে। কাজের জায়গাটা কিছু গোলযোগ আসতে পারে, কিছু হয়রানি বৃদ্ধি হওয়ার চান্স, এবং এই কারণে ধৈর্যচ্যুতি হবে এবং আপনি কিছু ভুল করবেন। সুতরাং কুম্ভ রাশির এই সপ্তাহে খুব ধৈর্য নিয়ে চলা উচিত। তাড়াহুড়ো করে কোনো কাজ এক্ষুনি অ্যাকশন নিয়ে নেব, এই সপ্তাহটা কিন্তু আপনার পক্ষে সুইটেবল নয় কুম্ভ রাশির। কুম্ভ রাশির এই সপ্তাহে শত্রুতা এবং মানহানি হওয়ার চান্স, ভুল সিদ্ধান্ত, চেষ্টায় কিছু ত্রুটি হতে পারে। চারপাশে নেগেটিভ পিপল থাকবে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এর মধ্যে দিয়ে বুদ্ধি করে এগোতে হবে। এই সপ্তাহটা কুম্ভ রাশির জন্য একটু চাপের। কুম্ভ রাশির সপ্তাহের শুরুর দিকটা সাহস বৃদ্ধি, প্রাপ্তি, সুযোগ, যা চাইবেন তা জোর করে পেতে হবে, নচেত কিন্তু পাবেন না। কুম্ভ রাশির সপ্তাহ শুরুর দিকটা ডুব যাবে। সপ্তাহের মধ্যভাগে ভুল বোঝাবুঝি, কর্মক্ষেত্রে উন্নতি, পরিশ্রম বৃদ্ধির যোগ এবং ক্লান্তির যোগ। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য ডিলে, বাধা, অশান্তি, কোনো খারাপ খবর পেতে পারেন, অর্থ খরচ, তবে পরে সেটা ম্যানেজ হবে এবং তারপরে সেটাকে আপনি ঠিকঠাক দিকে নিয়ে যেতে পারবেন। কিন্তু সপ্তাহের শেষ দিকে দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজে কিছু অগ্রগতি হওয়ার চান্স আছে। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য দীর্ঘদিনের কোনো আটকে আছে এমন কোনো কাজে আপনার অগ্রগতি হওয়ার চান্স কুম্ভ রাশির সপ্তাহের শেষ দিকে। মীন রাশির ক্ষেত্রে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর সমস্ত চ্যালেঞ্জ ওভারকাম করে আপনি এগোতে পারবেন এই সপ্তাহে। মীন রাশির ক্ষেত্রে ব্যবসাতে দ্রুত চেঞ্জ বা ইনভেস্ট করা কিন্তু মোটেও শুভ নয়, কিন্তু ইনভেস্ট করার মতন পরিস্থিতি আসবে। এই সময় ইনভেস্ট করলে সেটা কিন্তু লস হতে পারে। এই সপ্তাহে কিন্তু কিছু বাজে খরচ হওয়ার চান্স মীন রাশির জন্য। আজে বাজে খরচা হয়ে গেল, কাউকে টাকা দিয়ে ফেললেন, বা কেউ পুরনো টাকা আপনাকে ফেরত দিচ্ছে না, এই নিয়ে একটা টেনশনে পড়বেন মীন রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে মীন রাশির ক্ষেত্রে একদমই করলে ক্ষতি হবে, একদম করবেন না। কিছু অ্যাডজাস্ট এবং ম্যানেজ করে চলতে হবে মীন রাশির ক্ষেত্রে। বেফাস কথা বলে টেনশন বাড়তে পারে মীন রাশির ক্ষেত্রে। মাথা গরম করবেন না এই সপ্তাহে, কিন্তু মীন রাশির মাথাটা গরম হতে পারে, মেজাজ বিগড়ে যেতে পারে। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে গুরুজন বা প্রিয়জনকে নিয়ে টেনশনে পড়বেন, কাজের চাপ বৃদ্ধি হতে পারে। সম্মান যা নষ্ট হয়েছে এতদিন ধরে মীন রাশির, সেটা কিন্তু এখন ফিরে পাবেন। মীন রাশির এ সপ্তাহে আগে যা কোনো কারণে সম্মান নষ্ট হয়েছে, সম্মান কিন্তু এ সপ্তাহে আপনি পাবেন এবং অনেক কিছু ম্যানেজ করে ফেলতে পারবেন, এবং শত্রু আপনার কন্ট্রোলে থাকবে মীন রাশির ক্ষেত্রে। সপ্তাহ শুরুর দিকে মীন রাশির ক্ষেত্রে অর্থ খরচ, বেফাস কথা বলে বিপত্তি,
এবং কোনো কারণে বাজে কোনো কারণে একটা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। শত্রুতার যোগ রয়েছে সপ্তাহ শুরুর দিকে, কিছু বাজে খরচাও হয়ে যেতে পারে সপ্তাহ শুরুর দিকে মীন রাশির জন্য। মীন রাশির সপ্তাহের মধ্যভাগে সন্তানকে নিয়ে চিন্তা, মনের জোর বাড়বে, ভালোবাসার লোকের থেকে মনোকষ্ট পেতে পারেন, কিন্তু আনন্দ এবং সুখবর লাভ হবে সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য তর্কাতর্কি, অর্থদণ্ড, সন্তানকে নিয়ে চিন্তা, কর্মক্ষেত্রে অগ্রগতিতে বাধা, কাজের জায়গায় অহেতুক উদ্বেগ বৃদ্ধি। এই হলো টোটাল 12টা রাশির প্রেডিকশান। যারা আমাকে দেখাতে চাইছেন, এই যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট করে দেখাতে পারেন। আপনারা ইচ্ছা করলে অনলাইনে কথা বলতে পারেন। অনলাইনে আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি, ফোনে যেভাবে কথা বলে, ভিডিও কল অ্যালাউড নয়। আর চেম্বারে যারা দেখাতে চাইছেন তারা চেম্বারে এসে কথা বলতে পারেন। আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।